1990 সালের ডিসেম্বর মাসে হুসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। তখন সুপ্রিম কোর্টের অধীনে একটা কেয়ারটেকার সরকার ক্ষমতায় আসে। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে, কিন্তু হাসিনা তার প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনের মাত্র একটাতে জয়লাভ করেছিলেন। এমনকি দলীয় প্রধানের পদ থেকে তখন পদত্যাগ করারও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার দলের অনুরোধে তিনি পদে বহাল থেকে যান। এরপর 1994 সালে বাংলাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। মাগুরা 2 আসনের একজন আওয়ামী লীগ সাংসদের মৃত্যু হলে সেই আসনে উপনির্বাচন হয়। আওয়ামী লীগ আসনটাতে পুনরায় জয়ের আশা করেছিল, কিন্তু নির্বাচন প্রত্যক্ষকারী নিরপেক্ষ দলগুলোর মতে বিএনপি ক্যান্ডিডেট কারচুপি আর রিগিং করে জয়লাভ করে। ফলে আওয়ামী লীগের তরফ থেকে হাসিনা পার্লামেন্ট বয়কটের ডাক দেয়। 1996 সালে বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনা প্রথম বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে উঠলেন। 5 বছর ক্ষমতার শীর্ষে থাকাকালীন 2000 সালের 21শে জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাঁর এক বক্তৃতা সভায় স্টেজ থেকে মাত্র 50 ফুট দূরে 76 কেজির বোম রেখে দেওয়া হয়। ক্ষণিকের ব্যবধানে তিনি রক্ষা পেলেন। 2001 সাল তিনি ক্ষমতা হারালেন। রাজনীতির যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একসময় ডিক্টেটর এরশাদ হোসেনকে উৎখাত করতে তিনি যার হাত ধরেছিলেন, সেই বেগম খালেদা জিয়া ক্ষমতা রক্ষার জন্য এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র এবং ফেরোসাস। আর অপরদিকে শেখ হাসিনা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য চালাচ্ছেন মরিয়া লড়াই। বাংলাদেশের রাজনীতির ময়দান তখন পুরোপুরি একটা ব্যাটেলফিল্ড। 2004 সেই গ্রেনেড হামলা, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, প্রায় 20,000 লোকের জনজোয়ার। হাসিনা সবেমাত্র তার বক্তব্য শেষ করেছেন, পাশের একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একে একে মোট 13টা গ্রেনেড ছোঁড়া হয়। সেই ভিড়ের মধ্যে 24 জন সেই স্পটেই মারা যায়, আর 500রও বেশি মানুষ আহত হয়। এবারেও মৃত্যু হাসিনাকে প্রায় একদম কাছ থেকেই দেখে চলে গেল, কিন্তু তাকে নিয়ে গেল। 2009 তিনি আবার ক্ষমতায় ফিরলেন। সময়ের সঙ্গে ধীরে ধীরে বাংলাদেশ বদলে গেল। ব্রিজ, রাস্তাঘাট, উন্নয়ন, অর্থনীতি, ভবিষ্যতের মানচিত্র নতুনভাবে আঁকলেন তিনি। পৃথিবীর দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে তালিকার প্রায় শীর্ষে থাকা বাংলাদেশ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত হলো। পার ক্যাপিটা ইনকাম মাত্র 1 দশকের মধ্যে প্রায় 3 গুণ বেড়ে গেল। দারিদ্র্য